আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্ন পাস আনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি তোমাদের মাঝে আরেকটি নতুন গদ্য নিয়ে বা গল্প নিয়ে, যে গল্পটা হচ্ছে জেএসসি বা ক্লাস 8-এর খুবই ইম্পর্ট্যান্ট একটা গল্প। এই গল্প থেকে দেখা যায় যে তোমাদের পরীক্ষায় এমসিকিউ 1 বা 2টা এমসিকিউ চলে আসে। সো 1 বা 2 মার্কও আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা এটা ধরতে চেষ্টা করব। আর আমি তোমাদেরকে বরাবরের মতো আবারও কিছু ইম্পর্ট্যান্ট লাইন বা ইম্পর্ট্যান্ট বাক্য দিব, যে বাক্যগুলো তোমাদের পরীক্ষার আগে একবার হলো দেখে যাওয়া উচিত, যাতে করে এই বাক্য থেকে তোমাদের যদি কোনো রকমের কোয়েশ্চেন আসে তাহলে যাতে তোমরা আনসার দিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই। দেখো, আমি প্রথম যে লাইনটা বলছি সেটা হচ্ছে যে গল্পে আমরা জানি গল্পে একজন ডাক্তার ছিলেন, সেই ডাক্তারের নাম ছিল হচ্ছে কি পরশর। এটা আমাদের আসতে পারে যে গল্পে ডাক্তারের নামটা কী ছিল। গল্পে ডাক্তারের নাম ছিল হচ্ছে পরশর, বা তৈলচিত্রের ভূত গল্পে ডাক্তারের নাম কী ছিল, তখন আমরা বলবো যে ডাক্তারের নাম ছিল হচ্ছে ডাক্তার পরশর। তারপর হচ্ছে নগেন। নগেনের চাউনি উদ্ভ্রান্ত হয়েছিল ভয়ে। নগেনের চাউনি কী হয়েছিল? ভয়ে উদ্ভ্রান্ত হয়েছিল। আমরা যখন গল্পটা পড়বো তখন দেখব যে নগেন ভয় পেয়েছিল এবং তার ভয়ের কারণটা হচ্ছে বা ভয়ের চাউনিটা উদ্ভ্রান্ত হয়েছিল, ঠিক আছে, সেটা আমরা দেখতে পারবো। তারপরে যেটা লাইনটা বলতেছি আমি, সেটা হচ্ছে পরাশর ডাক্তারের কাছে নগেনের কথা বলার ভঙ্গিটা খাপ ছাড়া লেগেছিল। আমরা জানি ডাক্তারের নাম কী ছিল, ডাক্তারের নাম ছিল হচ্ছে পরাশর ডাক্তার। দেখছো, আবার পরাশর ডাক্তারের কথা চলে এসেছে, যে পরাশর ডাক্তারের কাছে তার যে রোগী ছিল নগেন, সেই নগেনের কথা বলার উক্তিটা বা কথা বলার ভঙ্গিটা ছিল হচ্ছে খাপছাড়া। তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে কার কাছে নগেনের কথা বলার ভঙ্গিটা খাপছাড়া লেগেছিল, অথবা নগেনের কথা বলার খাপছাড়া কথা বলার ইয়াটা কি, মানে কার কাছে ইয়া লেগেছিল, তখন বলতে হবে যে পরাশর ডাক্তারের কাছে, বা বলতে হবে যে পরাশর ডাক্তারের কাছে কার কথা খাপছাড়া লেগেছিল, তখন বলতে হবে নগেনের। বা আবার এরকমভাবে বলতে পারে যে পরাশর ডাক্তারের নগেনের কথা কেমন লেগেছিল, তখন বলতে হবে খাপছাড়া। সো বিভিন্নভাবে আসতে পারে। তোমরা যদি লাইনটা সুন্দরভাবে পড়ো তাহলে এই সমস্যাটা পাবো না, তোমরা আনসার দিতে পারবে। পরাশর ডাক্তারের ভূতের ওপর বিশ্বাস নেই। আমরা কিন্তু জানি গল্পটার নাম হচ্ছে তৈলচিত্রের ভূত। সো ভূতের শব্দটা এখানে অনেকবার ইউজ করা হয়েছে, ঠিক আছে। তোমরা যখন গল্পটা পড়বে তখন দেখবে যে পরাশর ডাক্তারের কাছে কি ভূতের উপর কোনো বিশ্বাস নেই। ডাক্তার যেহেতু, সে ভূতের উপর বিশ্বাস করে না। তারপর দেখো বলতেছে নগেনের ভূতে পাওয়া চমকপ্রদ ও অবিশ্বাস্য। নগেনের যে ভূতে পাওয়া, নগেনকে যে ভূতের যে একটা ভয় বা নগেনের ভূতে পাওয়াটা, সেটা ছিল খুবই চমকপ্রদ এবং অবিশ্বাস্য। মামার প্রতি নগেনের শ্রদ্ধাভক্তি বেড়ে যায়। নগেনের যে মামা রয়েছেন, সেই মামার প্রতি নগেনের কী হয়ে যায়? শ্রদ্ধাভক্তি বেড়ে যায়। মামার লাইব্রেরি অদরকারি বইয়ে ভরা ছিল। মামার লাইব্রেরি কী ছিল? অদরকারি বইয়ে ভরা ছিল। মামার লাইব্রেরিতে অনেক বই ছিল এবং সেই বইগুলো অদরকারি বইয়ে ভরা ছিল। গল্পে 3টি তৈলচিত্র দেয়ালে ছিল। গল্পে কয়টি তৈলচিত্র দেয়ালে ছিল? আমরা জানি সেটা হচ্ছে যে 3টি। সো গল্পে 3টি তৈলচিত্র দেয়ালে ছিল। পুরনো ক্যালেন্ডারে চৈত্র মাসের 12 তারিখ ছিল। তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে পুরনো ক্যালেন্ডারের যে ডেটটা ছিল বা পুরনো ক্যালেন্ডারের যে দিনটা ছিল, সেই দিনটা কত তারিখের ছিল, তখন তোমাকে বলতে হবে যে চৈত্র মাসের 12 তারিখে ছিল। তারপরে দেখো, রাত 12টায় ডাক্তার নগেনের বাইরের ঘরে অপেক্ষা করতে বলেছিলেন। রাত 12টায় ডাক্তার নগেনকে বাইরের ঘরে অপেক্ষা করতে বলেছিলেন। কোয়েশ্চেন আসতে পারে যে রাত 12টায় ডাক্তার নগেনকে কোথায় অপেক্ষা করতে বলেছিলেন, তখন বলতে হবে বাইরের ঘরে। অথবা এভাবে আসতে পারে যে রাত 12টায় ডাক্তার কাকে বাইরের ঘরে অপেক্ষা করতে বলেছিলেন, তখন বলতে হবে নগেনকে। অথবা নগেন রাত 12টায় কার ঘরে অপেক্ষা করেছিলেন, তখন বলতে হবে ডাক্তারের, বা ডাক্তার কার? পরাশরের। এরপরে দেখো যে ইম্পর্টেন্ট লাইনটা আমি বলবো সেটা হচ্ছে যে ডাক্তার বিদ্যুতের ধাক্কায় পড়ে গেলেন। ডাক্তার বিদ্যুতের ধাক্কায় কি করলেন? পড়ে গেলেন। কোয়েশ্চেন আসতে পারে যে ডাক্তার কিভাবে পড়ে গেলেন, তখন আমরা বলবো বিদ্যুতের ধাক্কায়। নগেনের বর্ণিত কাহিনীকে ডাক্তারের চমকপ্রদ বলেছেন বাস্তবতা বর্জিত বলে। যেহেতু নগেন ভূতে বিশ্বাস করে এবং সে ডাক্তারের কাছে গিয়েছিল, এবং ডাক্তার যেহেতু ভূতে অবিশ্বাস করে বা ভূতে বিশ্বাস করে না, তখন এই নগেনের কথা বলার ভঙ্গিটা বা নগেনের কাহিনীটা ডাক্তারের কাছে চমকপ্রদ লেগেছিল। কারণ হচ্ছে যে এটা বাস্তবতা বর্জিত, কারণ ডাক্তার হচ্ছে ভূতে বিশ্বাস করেন না। নগেনের মামা কৃপণ প্রকৃতির লোক ছিল। নগেনের মামা কৃপণ প্রকৃতির লোক ছিল, একটা ইম্পর্টেন্ট শব্দ, যে নগেনের মামা কি ছিল? কৃপণ প্রকৃতির লোক ছিল। নগেনের রাতে লাইব্রেরিতে যেতে আগ্রহ হলো তৈলচিত্রের শ্রদ্ধা জানাতে।
নগেনের রাতে লাইব্রেরিতে যাওয়ার আগ্রহ হয়েছিল কেন? তৈলচিত্তে শ্রদ্ধা জানাতে। কোয়েশ্চেন আসতে পারে যে নগেনের রাতে লাইব্রেরিতে কেন যেতে হয়েছিল বা কেন যাওয়ার ইচ্ছা হয়েছিল, তখন হচ্ছে তৈলচিত্তে শ্রদ্ধা জানাতে, অথবা তৈলচিত্তে শ্রদ্ধা জানাতে নগেন কোথায় গিয়েছিল তখন, বা কোথায় গিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছিল, তখন বলতে হবে যে লাইব্রেরিতে। আর লাস্ট যে লাইনটা আমি বলবো সেটা হচ্ছে নগেন বলেছিল মরলে মানুষ সব জানতে পারে। নগেনের একটা গুরুত্বপূর্ণ উক্তি ছিল আমাদের এই গদ্যে, যে মরলে মানুষ সব জানতে পারে। ঠিক আছে, সো এই 15টা লাইন যদি তোমরা মোটামুটি পরীক্ষায় যাওয়ার আগে একবার হলেও দেখে যাও, তাহলে আশা করছি যে তোমাদের যদি কোনো উইকনেস থাকে তোমাদের পড়ার পরেও, তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে কিছুটা হলেও সাহায্য করবে, এবং তোমরা যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় হলে আসে, তাহলে তোমরা খুব ভালোভাবে আনসার করতে পারবে। আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি কোনো ইম্পর্টেন্ট টপিক জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসে বলবে, তাহলে আমরা চেষ্টা করব তোমাদের সেই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জানার টপিকের উপরে কোনো ভিডিও আপলোড করতে। আর আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।